আগামী দিন আর তাও দেখতে পাওয়া যাবে না। সবাই চটের ব্যাগ বা কাপড়ের ব্যাগ বা কাগজের ব্যাগ থলে ব্যবহার করবেন, এই ধরনের ইচ্ছা আমাদের প্রত্যেকের রয়েছে। এই জন্য সমগ্র এলাকাবাসীর কাছে আন্তরিকভাবে কামনা করছি, দয়া করে আমাদের এই প্রজেক্টটাকে সবাই সাপোর্ট করুন, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই পঞ্চায়েত আপনাদের সঙ্গে আছে, আপনাদের পাশে আছে। যত্রতত্র প্লাস্টিক পড়ে ধীরে ধীরে আবর্জনা স্তূপে পরিণত হচ্ছে। এতে পরিবেশের ক্ষতি দিনের পর দিন বেড়েই চলেছে। প্লাস্টিক মুক্ত এলাকা গড়তে অভিনব পদক্ষেপ নিল পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত। শুক্রবার বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভবানীচক বাজারে সকল ব্যবসায়ীদের নিয়ে বিশেষ শিবির করল বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত। এই শিবির থেকে মূলত সকলকে বার্তা দেওয়া হয় যে ব্যবহৃত প্লাস্টিক যত্রতত্র না ফেলা হয়। ভবানীচক বাজার এলাকা থেকে প্লাস্টিক বর্জ্যগুলো তুলে নিকটবর্তী বছিপুরের নির্দিষ্ট স্থানে বর্জ্য পদার্থ সংগ্রহ করা হবে। বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অরূপ কুমার মাইতি বলেন, আমাদের পঞ্চায়েতের মূল লক্ষ্য এলাকার মানুষকে সচেতন করে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তোলা এবং মানুষকে চটের ব্যাগ ব্যবহার করতে উদ্যোগী করে তোলা। উপস্থিত ছিলেন এগরা 2 নম্বর ব্লকের বিডিও, জয়েন্ট বিডিও, বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অরূপ কুমার মাইতি, জনস্বাস্থ্য শিক্ষা সঞ্চালক দেবাশিস রায়, ব্লক সঞ্চালক চন্দ্রশেখর জানা, পঞ্চায়েতের পূর্ত সঞ্চালক বিকাশ সাউ সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। আমার সঙ্গে বাসুদেবপুর প্রধান সাহেব আছে। আমরা এখানে আজকে একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট চালু করার জন্য বাসুদেবপুরের জিপি অন্তর্গত ভবানীচক বাজারের ব্যবসায়ী সমিতিকে নিয়ে একটা মিটিং করলাম। আমরা আশাবাদী আমরা আগামী দিনে খুব সুন্দরভাবে বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট চালু করতে পারবো এবং বাসুদেবপুর অঞ্চলকে অর্থাৎ বাসুদেবপুরের বাজার শিশু বিবাহ থেকে শুরু করে এভরিথিং যাবতীয় কাজকর্ম, সে স্ট্রিট লাইট থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছুই মহিলা কেন্দ্রিক, নারী বান্ধব পঞ্চায়েত কাজ করব। সেই সঙ্গে একটা প্লাস পয়েন্ট এটা হলো যে এইবারে আমরা SWM প্রজেক্ট, এই যে প্লাস্টিকজাত দ্রব্যগুলোকে মায়েদের কাছ থেকে নিয়ে আসবো, ভোরবেলা গাড়ি করে যাবে, হুইসেল বাজিয়ে যাবে, প্রতিটা নির্দিষ্ট সময় যাবে, সেখানে হুইসেল বাজানোর পর সেই বাড়ির মহিলা বা গার্ডিয়ান যারা আছেন তিনি বুঝতে পারবেন যে ময়লা নেওয়ার জন্য আমাদের বাড়ির সামনে লোক এসে গেছে। ঠিক তারা 2টো ক্যারি ব্যাগ বা একটা ক্যারি ব্যাগে একটাতে পচনশীল একটা অপচনশীল প্লাস্টিকজাত দ্রব্যগুলো সংগ্রহ করবে। তারা সেই কার্টের মাধ্যমে নিয়ে এসে আমাদের বচ্চিপুরে একটা SWM প্রজেক্ট হয়েছে, সেইখানে সমস্ত কিছু জমা করা হবে এবং সেইখান থেকে প্লাস্টিকজাত যে সামগ্রী রয়েছে সেগুলোকে আলাদাভাবে করে নিয়ে পুনরায় যাতে রিসাইকেল দিনে আবার নতুন করে তৈরি করা যায় তার জন্য আমরা জেলায় পাঠিয়ে দেবো। আগামী দিন আর তাও দেখতে পাওয়া যাবে না। সবাই চটের ব্যাগ বা কাপড়ের ব্যাগ বা কাগজের ব্যাগ থলে ব্যবহার করবেন, এই ধরনের ইচ্ছা আমাদের প্রত্যেকের রয়েছে। এই জন্য সমগ্র এলাকাবাসীর কাছে আন্তরিকভাবে কামনা করছি, দয়া করে আমাদের এই প্রজেক্টটাকে সবাই সাপোর্ট করুন, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই পঞ্চায়েত আপনাদের সঙ্গে আছে, আপনাদের পাশে আছে। বর্তমান আমাদের যে মানুষের চাহিদা, বিগত দিনে অন্ন বস্ত্র বাসস্থান থাকলেও করোনার পরবর্তীকালে আমরা দেখেছি সুস্থ থাকার জন্য প্রকৃতিকে সুস্থ রাখতে হবে। প্রকৃতিকে সুস্থ রাখতে গেলে প্রকৃতি অসুস্থ হয়, এই কাজগুলোকে বন্ধ করতে হবে। তার মধ্যে অন্যতম হলো প্লাস্টিকের যথেচ্ছার ব্যবহার। সেই জন্য সরকারের নির্দেশ মেনে আমরা বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত ভবানীচক বাজার ব্যবসায়ীদেরকে নিয়ে আজকে একটা সচেতনতামূলক শিবিরের ব্যবস্থা করেছিলাম, যেখানে আমাদের উদ্দেশ্য ছিল যে প্রচুর মানুষ যেহেতু ভবানীচক বাজারে প্রতিনিয়ত আনাগোনা করেন এবং প্রয়োজনের জন্য যেহেতু প্রচুর প্লাস্টিক সেখানে ব্যবহৃত হয়, তাই যত্রতত্র প্লাস্টিক ছড়িয়ে ছিটিয়ে থাকে। আমরা ব্যবসায়ীদের কাছে সহযোগিতা আশা করেছি, যেহেতু ইতিমধ্যে বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতে সরকারের সহযোগিতায় বচ্চিপুরে একটা সেগ্রিগেশন সেট তৈরি হয়েছে, তাই এবং সরকার বাহাদুর বিভিন্ন পচনশীল অপচনশীল আবর্জনা বয়ে নিয়ে এসে ওই নির্দিষ্ট স্থানে সেগ্রিগেশন সেটে রাখার জন্যে আমাদের 2টো কার্ড দিয়েছেন। তাই আজকে আমরা ব্যবসায়ী সমিতিদের মাধ্যমে